হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলের নতুন একটি ভিডিওর সঙ্গে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। বিকালবেলায় একটু চা আর একটু টোস্ট খেয়ে আমি আর বাবু বেরিয়ে যাচ্ছি ওর বাবাকে একটু সারপ্রাইজ দিতে, কারণ ওর বাবা ডিউটি গেছে। একদিন থেকে বলছে যে মাথায় যন্ত্রণা হচ্ছে, একটু মাইগ্রেনের প্রবলেম আছে ওর বাবার। তো বাবু আর আমি আজকে যাচ্ছি, না বলেই যাচ্ছি, গিয়ে জোর করে ধরে নিয়ে যাব। আমরা ট্রেনে ওঠার পরে ফোন করে দেবো যে আমরা আসছি, না হলে ও আবার 3টে ট্রেনে ব্যাক করবে। ওর জন্য আমরা এখন 2:48 মতন বাজে, এই টাইমটাতে একটা ট্রেন আছে, তো এই ট্রেনে উঠে আমরা ফোন করবো যে আমরা আসছি, তুমি ওখানেই থাকো। गिर जाओगे पापा। এই স্কুল থেকে নিয়ে এসে তাড়াহুড়ো করে একটু খাইয়ে দাইয়ে নিয়েই চলে এসেছি। আর এখানে বেশ ঠান্ডা, ওর জন্য ও ফুল স্লিভসের শার্ট নিয়ে নিয়েছি একটা, আর একটা সোয়েট শার্টও নিয়ে নিয়েছি। তো এই দেখুন, আর আমরা উঠে পড়েছি ট্রেনে। আর এখন আমাদের ট্রেনটা ছেড়েও দিয়েছে, আর আমরা হাইলি 10 মিনিটের মধ্যে পৌঁছে যাব ম্যাজেস্টিকে। যেহেতু ব্যাঙ্গালোরের থেকে একটা স্টেশন আগে যশবন্তপুর, তো ওখানেই আমরা থাকি, আগেও বলেছি অনেকবার। তো সেখান থেকে এখন ম্যাজেস্টিকে যাচ্ছি। মেইন ওর বাবার অফিসটা হচ্ছে ম্যাজেস্টিকে, মানে কেএসআর ব্যাঙ্গালোরে। তো ওখানেই হসপিটাল, ওখানেই ওর অফিস। তো ওখানে দাঁড়িয়ে রয়েছে ও 6 নম্বর প্ল্যাটফর্মে। মেবি আমাদের ট্রেনটা 6 নম্বর প্ল্যাটফর্মে দিতে পারে। আর এই দেখুন আমরা পৌঁছে গেছি। গৌরব আঙ্কেল চলে গেছে বাবা। আগের ভিডিওটাতে দেখেছেন না যে গৌরব ভাইয়া ছিল, ও চলে গেছে, তো বাবু ওকেই খুঁজছে। আর ও এই রেলওয়ে কোয়ার্টার্সেই ছিল, তো ওখানে বাবু এখানে অনেকবার এসেছে, তো ওর জন্য খুঁজছে গৌরব আঙ্কেল করে। আর আমরা এই দেখুন কথায় কথায় পৌঁছে গেছি হসপিটালে। আর বাইরে দেখেছেন তো ওয়েদারটা, নেচারটা এত ভালো, মানে আমাদের যশবন্তপুরের থেকেই এই ব্যাঙ্গালোরের যে রেলওয়ে কোয়ার্টার্সটা আছে, এইখানটার ওয়েদারটা, নেচারটা এত ভালো, মানে একটু বেশি ঠান্ডা, কিন্তু দেখুন সবুজ গ্রিনারি পুরো, এত সুন্দর সবুজ গাছে ভরা। তারপর অনেক টাইম আমরা বসে রয়েছে, আর বাবু ওই যে একটা বাচ্চার সঙ্গে খেলা করছে, ওর বাবা লাইনে দাঁড়িয়ে রয়েছে, অনেকটা টাইম লেগে গেছে। আমরা 3:20 নাগাদ পৌঁছে গেছি, কিন্তু এখন 6:30 মতন বেজে গেছে। আর দুপুরবেলা বাবু যেহেতু ঘুমায়নি, ও একটু ডিস্টার্ব করছিল। তারপর আমরা বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে একটু রেস্ট করে আমরা একটা ফাংশানে যাব, সে তার জন্যে এসেছিলাম একটা শাড়ি নিতে। তো এখান থেকে আমি আমার শাশুড়ি মায়ের জন্য, আমার জন্য এই শপের থেকেই শাড়ি নিয়ে থাকি। তো আমাদের শাড়ি নেওয়া হয়ে গেছে, শাড়ি নিয়েই যে আমরা চলে যাচ্ছি একটা রোলের দোকানে। তো শুনেছি এখানে নাকি খুব ভালো একটা এগ রোল বা চিকেন রোল, ভেজ রোল সব পাওয়া যায়। তো সেই দোকানটাতে যাব, আর গিয়ে রোল খাবো। অনেক দিন খাই না, বাড়ির থেকে আসার পরে ঘরেতেই বানিয়ে খাই, বেশি স্ট্রিট ফুড খাওয়াই হয় না। আর ওর বাবা বলে ওর নাকি এখানে কিছুই ভালো লাগে না, ওর জন্য ও এখানে কোনো খাবারই খেতে চায় না। তো আমাদের রোল একদম রেডি হয়ে গেছে, এই দেখুন বাবু খাচ্ছে। ও থেকে 3 বাইট মতন নিয়েছিল, আর খায়নি, ওটা আমি খেয়ে নিয়েছি। আর আমি কি বলবো, আমি এই পর্যন্ত যতগুলো রোল খেয়েছি জীবনে, এই চিকেন রোলটা আমার লাইফে খাওয়া সবচেয়ে সেরা রোল ছিল। মানে এত ভালো ছিল রোলটা, আমি ফার্স্ট টাইমে খেতে চাইছিলাম না, তো ওর বাবা বললো একটু টেস্ট করে দেখো, 1 বাইট নিয়ে দেখো। তো আমি 1 বাইট নিয়েছি, মানে কেমন একটা মানে এত খেতে ইচ্ছা করছে, নেশা লাগছে। তো আমি বললাম আমার জন্য আরেকটা অর্ডার করো। তারপর ওর বাবা আমার জন্য একটা অর্ডার করলো, তো ওর বাবার থেকে হাফটা খেয়ে নিয়েছি, আর আমি তো বাবুরটা থেকেও হাফ খেয়েছি, আরও এক্সট্রা একটা খেয়েছি, টোটাল 2টো রোল খেয়েছি। আর তারপর আমরা বাড়িতে এসে গেছি, আর আমাদের আজকে রাতে ওখান থেকে ওটা খেয়েই ডিনার হয়ে গেছে। বাবু একটু ড্রয়িং করছে, এরপরে বাবুকে ঘুম পাড়িয়ে দেবো। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা নতুন ভিউয়ার্স তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অনেক নতুন ভিডিও দেখার জন্যে। বাই, গুড নাইট, দেখা হবে আবার নতুন একটি ভিডিওর সঙ্গে। তো ছেলের ড্রয়িং
এখন ছোট তো একটু একটু করে করছে, বড় হলে ভালো করেই করে নেবে। আর হয়ে গেছে বাবুর ড্রয়িং, এখনই ঘুমিয়ে পড়বে।